হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কিন্তু অনেক পুরনো। তো এইটার অল্প একটু ফুটেজ হয়তো বা আপনারা দেখেছেন। আজকে একদম ফুল অ্যান্ড ফাইনাল একদম টোটাল ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। তো এইটা হচ্ছে মূলত একটা কিসের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে আমি জানাচ্ছি। খুব সুন্দর করে আমার আম্মুর বাসায় ডেকোরেশন করা হয়েছিল নিজেরাই। তো এদিকে খাবারের কিন্তু কোনো কমতি ছিল না। একদম মানে কি যে আইটেমের মিষ্টি জাতীয় খাবার, এই যে পুডিং বলেন, মিষ্টি বলেন, কেক বলেন, এই মিষ্টি, কেক আর নুডলস থেকে শুরু করে, পিঠা থেকে শুরু করে ফিরনি, পায়েস, হালিম সব ছিল। তো এত মানে মজাদার এই খাবারগুলো আমি এর আগেও কিন্তু এই ভিডিওটা আপলোড করেছি। আজকে বললাম না, একদম ফুল ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো এখানে আয়োজনের কোনো কমতি ছিল না। আর মূলত এই আয়োজনটা করেছিল আমার বোন, ওর বোনের ফ্রেন্ডরা মিলে। তো এটা হচ্ছে আমার ভাবির ঘরোয়াভাবে। এই দেখেন বোনের কত মানে আনন্দ, শাড়ি পরে সে সেই লেভেলের মজা করতেছে। তো আসলে ওর জন্যই ওর বান্ধবীরাও সবাই শাড়ি পরে আসছিল। তো এটা বললাম না, মূলত একদম ঘরোয়াভাবে আমার ভাবির জন্য কি বলে ৭ মাসে একটা অনুষ্ঠান করা হয়েছিল যখন ও প্রেগনেন্ট ছিল। আর আলহামদুলিল্লাহ এখন বেবিটা সুস্থ, এই পৃথিবীতে তার আগমন হয়ে গিয়েছে। তো এই যে সবাই মিলে ছবি-টবি তুলতেছিল। তারা খুব মজা করছে আমার বোনের বান্ধবীরা। আর এই যে জারিফ, রিদিন, রিদান, জারিন এরা সবাই ছিল। আমিও সাথে ছিলাম। যেহেতু আমি একটু বড় বোন, স্বাভাবিক একটু ওদের কাছ থেকে মানে আমি ভিডিও করতেছিলাম। আমিও খুব এনজয় করেছি। আর মূলত এই যে ভাবিকে নিয়ে আসছি, তো ভাবি আসলে এই অবস্থায় একটা মার কত মানে ভূমিকা থাকে এটা আসলে মানে যে প্রেগনেন্ট থাকে বা এই মুহূর্তটা যে সাফার করে সেই বুঝে। তো এখানে জারিফ দেখেন শাহরুখের স্টাইল করতেছিল। তো বাচ্চারা খুবই হ্যাপি। আর আমার ছেলে পাঞ্জাবি, বলছিলাম যে পাঞ্জাবি পরো, সে পাঞ্জাবি পরে নাই। তো এখানে এই যে আম্মু, তারপর হচ্ছে আম্মুর বান্ধবী, এই যে ফিজা, মানে কি বলবো, সেই লেভেলের আনন্দ করেছে। মাশাআল্লাহ সে খুব এনজয় করেছে। তো ওর এনজয়ে আমরাও অনেক হ্যাপি ছিলাম। তো এখানে ভাবি একটু স্বাভাবিক এই টাইমটায় প্রতিটা মারই কিন্তু খুবই কষ্ট হয়। তারপরেও যেহেতু ননদের আবদার সে পূরণ করেছে। আর আসলে তার খুবই খারাপ লাগতেছিল। তারপর সে হাসি মুখে এই জিনিসটা মানে একদম বরণ করে নিয়েছে। আর এই যে এখন হচ্ছে এখানে মেহেদি সাথে হচ্ছে ওকে বসানো হয়েছে। ওর আসলে একটু মনটা আপসেট ছিল। কারণ সবাই ছিল কিন্তু মাঝখানে হচ্ছে আমার আব্বু ছিল না। মানে হচ্ছে ওর শ্বশুর ছিল না। স্বাভাবিক ও আসলে খুবই মানে এই যে এখন সেই মুহূর্তটা আসলে আমরা ও বুঝতে চাইনি। ও খুবই মানে ফিল করতেছিল আব্বুকে। তো এদিকে এই যে আম্মু, তারপর হচ্ছে আন্টি, এরা সবাই বসে ওকে একটু এখন মিষ্টি মুখ করাবে। তো এই যে বললাম না, মানে এই মুহূর্তটা আসলে যে ফেস করে বা যে মানে সাফার করে সে আসলে জিনিসটা বুঝে যে কার কেমন লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই আয়োজনে খুবই ভালো ছিল। খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম নিজেদের মধ্যে। তা আব্বুকে খুব মিস করতেছিলাম। আসলে আব্বু যাওয়ার পর থেকে আমাদের বাসায় কোনো ঘরোয়া কোনো কিছুই আয়োজন করা হয়নি। এটা জাস্ট আমার বোনের জন্যই করা হয়েছে। আর ও যেহেতু অনেক হ্যাপি ছিল ওর বান্ধবীদেরকে নিয়ে, ও আসলে এই আয়োজনটা করেছে। এই যে বললাম না যে সে মহা খুশি। আর অনেকেই ভেবেছিলেন যে মানে অন্য কিছু, আসলে এটা কিছুই না। জাস্ট নিজেদের মতো একটা ৭ মাসের অনুষ্ঠান আমরা কখনোই এটা করি না। জাস্ট ওর জন্য, আমার বোনের জন্য করা হইছে। আর ভাবিও আসলে এই মুহূর্তটা চাচ্ছিল যে সবাই হাসিখুশিভাবে একটু টাইমটা স্পেন্ড করি। তো নিজেদের মতো খুব সুন্দর করে সময় কাটিয়েছি। আর এই যে এখন হচ্ছে একে সবাই ওকে খাওয়াই দিচ্ছিল। তো এখন হচ্ছে যে জারিন ওর মা মাঝখানে। তো ওরা ভাই বোনও অনেক খুশি। আর আমরা কিন্তু জানতাম না যে আমাদের মাঝে কোন মানে সামনে কোন বেবি আসবে, ছেলে নাকি মেয়ে। আর এটা আমরা জানারও মানে ডাক্তারের কাছে আসলে জিজ্ঞেস করিও নি। আর ওভাবে করে আমরা মানে অত আগ্রহ প্রকাশও করিনি। যেটাই দেখ, যেহেতু ছেলে মেয়ে ২ টাই আছে, একটা সুস্থ বেবি হচ্ছে আসুক, এই দোয়াটাই সবসময় করেছি। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে মানে এই অবস্থায় একটা সুস্থ বাচ্চাই সবাই কাম্য, মানে কামনা করে। তো এদিকে যে রোজাও হচ্ছে ভাবির সাথে বসে পড়ছে। আর আসলে ভাবির মনটা একটু খারাপ।
বললাম না স্বাভাবিক। এই মুহূর্তটা সবার জন্য খারাপ লাগে। আর আমার ছেলেকে এত বলতেছি, "আসো, আসো মাম্মিকে একটু খাওয়াই দাও।" রিদিন খাওয়াই দিচ্ছে কিন্তু রিদান খুবই লজ্জা পাচ্ছিল। তো ভিডিওটা মানে একদম নিজেদের মতো করেছি, নিজেদের মতো খুব এনজয় করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে যে বান্ধবীরা তো মহা খুশি, আমার বোনের বান্ধবীরা। তো ভাবিকে মাশাআল্লাহ খুবই, খুবই সুন্দর লাগতেছিল। কারণ তো এই যে সেও মাশাআল্লাহ বললাম না তাকে খুবই, খুবই কিউট লাগতেছিল। আর এদিকে এই যে লিজান অবশেষে চলে আসছে পুডিং খাওয়ার জন্য। তো তাকে জোর করে বসানো হয়েছে। তো ভিডিওটা একদম ছোট একটা ভিডিও। সবার কেমন লেগেছে আমি আবারও বলছি, সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।